নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে রান্নার এই ব্লগটা শুরু করলাম। তো সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি এখন রান্না করছি শুক্তা রান্না করার জন্য সবজিগুলো আগে ভেজে নিয়েছি আর মশলাগুলো ভেজে গুঁড়া করে রেখেছিলাম। আর সমস্ত সবজি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করছি আর মাঝে মাঝে ক্যামেরার দিকে একটু তাকিয়ে হেসে দিচ্ছি। আর চলুন, এই যে একটু ঘোঁটা জালটা দিয়ে দিচ্ছি, নাহলে উনানটা আবার নিভে যাবে। আর মশলাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এক বাটি জল দিয়ে দেবো, কেননা এটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো। সেই নিমন্ত্রণ বাড়িতে যেভাবে শুক্তা রান্না করে একদম মাখো মাখো সেরকম রান্না হবে না, একটু ঝোল ঝোল থাকবে, যেহেতু এটা দিয়ে আমরা ভাতে মাখিয়ে খাবো আর কি। গ্রাম বাংলার সাধারণ রান্নাবান্না, সাধারণ আর কি শুক্তা সাধারণভাবে রান্না করা। আর শুক্তা রান্না করার জন্য অনেকে মূলা দেয়, গাজর দেয়, তো আমার মূলা গাজর এত সব সবজি নেই আর দুধও নেই। আর আজকে আবার মানে বড়িও নেই। ওই কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে আছে, বেগুন, এটা দিয়েই রান্না করব। আর এই যে একদম ঝোল টোল ফুটে গিয়েছে। আর এখন আমি এটা সুমড়ে নেবো। 5 ফোড়ন গোটা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি আর তেজপাতা, এটা দিয়ে সুমড়ে নিচ্ছি। আর এই যে ঠোঁট মুখ বেঁকে যাচ্ছে, কারণ যেদিকে আমি বসে রান্না করছি যেখানটাতে ওই সোজাসুজি একটা জানলা আছে, এদিকে জানলা দিয়ে বাতাস দিচ্ছে, ধোঁয়া লাগছে, আবার এদিকে ঢালতে গিয়ে গরম ভাব লাগছে, সেই জন্য একদম দাঁত মুখ গিজড়ে গেল। তো যাই হোক, শুক্তা হয়ে গেছে। এরপর আমি শিম কটা ভাজবো। তারপরে আজকে আবার ওদিকে ভাত বসিয়েছিলাম গ্যাসে, ভাত হয়ে গেছে। আর তরকারি হবে, মানে যেটাকে বলা হয় ঝিঙা আলু চচ্চড়ি হবে, আর শিম ভাজা হবে, আর টমেটোর একটু বাটি চচ্চড়ি হবে, সরষে বাটনা দিয়ে রান্না করব। শিম ভাজা হয়ে গেছে আর বাকি রান্নাবান্নাগুলো এখন সেরে নেব, তারপর খাওয়া দাওয়া শুরু করব। তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর ভাতের থালা সাজিয়ে বরকে খেতে দিয়ে দিয়েছি। এরপর আমার থালাটাও সাজিয়ে রেখেছি, দুজনেই খেতে বসবো। তো এই যে সব কিছু একদম পাতের মধ্যে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে।